আমি কি নিয়ে দাঁড়িয়েছি আজকে আপনাদের সামনে। আমি বলছিলাম আমি যা বলবো এটা কোনো অভিনব কথা নয়, আপনাদের বিভিন্ন সময় শোনা কথাগুলোই তার নির্যাস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই বাংলাদেশ আপনার আমার সকলের জন্মভূমি। এই বাংলাদেশে আমরা সম্মানের সাথে বাঁচতে চাই, সম্মানের সাথে থাকতে চাই, বিশ্বের দরবারে আমরা একটা সম্মানের জায়গা চাই, সমাজে একটু শান্তি চাই, ছেলে মেয়েদের উন্নত লেখাপড়া চাই, উন্নত চরিত্রের মানুষ হয়ে তারা রাষ্ট্রের সেবা করবে সেই রকম নাগরিক হিসেবে তাদেরকে দেখতে চাই। আমরা দেখতে চাই আমাদের দেশটি জনগণ যেমনটা আকাঙ্ক্ষা করে তেমনটাই চলছে। আমরা দেখতে চাই এখানে ধনী এবং দরিদ্রের ব্যবধানটা আকাশ এবং গাছের তলা পর্যন্ত নয়, কেউ 20 তলা আর কেউ গাছতলা এমন নয়, বরঞ্চ কাছাকাছি একটা ভারসাম্যপূর্ণ জীবন আমরা দেখতে চাই। মনে রাখবো আমরা অবশ্যই যারা সমাজের পরিশ্রমী মানুষ, তাদের হাড় ভাঙা পরিশ্রমের উপরে আজকের এই দালানটা তৈরি হয়েছে। এই দালানের প্রত্যেকটা ইট আপনি আমি কাঁধে করে বহন করে এখানে তুলে নিয়ে আসিনি, তারা এটা এনেছে। তারা কষ্ট করে এই রাস্তার ভিতরে হোক আর এখানে হোক, তারা সিমেন্ট এবং বালু আর কংক্রিটকে একত্রিত করেছে, মাথায় করে কাঁধে করে এগুলা তুলে এনেছে। কোনো সময় মেশিন দিয়ে সেগুলাকে এলিভেটর দিয়ে তুলে নেওয়া হয়েছে, কিন্তু সেখানেও শ্রমিক লাগে, মানুষ লাগে, সেটা আপনি আমি করি নাই, এটি তারা করেছে। যে রাস্তা দিয়ে গাড়ি চলে, আমরা চলি, হাঁটি, সেই রাস্তাটা তারাই করেছে। যেই ড্রেন পরিষ্কার না করলে ঘর থেকে বের হয়ে আপনি হাঁটতে পারবেন না, চলতে পারবেন না, ওটা তারা পরিষ্কার করে। ময়লার যে ভাগাড়টা পরিষ্কার না হলে মানুষের সমাজের মৃত্যু হবে, ওইটা তারা পরিষ্কার করে আমাদের সমাজকে চালু রাখে। এরকম একটা একটা করে যদি আমরা ধরি তাহলে দেখব তাদের ত্যাগের উপরেই আমাদের এই সুখের জীবন। এখন পারি না। আমি যখন সিলেটে ছিলাম মাঝে মাঝে কিছু ছোট লোকের সাথে আমার মোলাকাত হতো। আমি দেখতাম একজন রিক্সাওয়ালাকে ধরে হেনস্থা করা হচ্ছে, তার চুল ধরে টানা হচ্ছে, গালে চড় কষিয়ে দেওয়া হচ্ছে। কোনো সময় গাড়িতে থাকলে গাড়ির দরজা খুলে নেমে বলতাম আমাকে একটা চড় মারেন। বলতো আপনাকে? বলে আমি ওর মতো একজন। ওরে তো আস্তে করে মেরে দিছেন, সাহস থাকলে আমার একটু মারেন, দেখি আপনার হাতে কত শক্তি। হা করে তাকায়। কি করেছে ও? ওই যে 10 টাকার জায়গায় 20 টাকা চেয়েছে ভাড়া। আমি আপনার পকেটে হাত দিয়েছিল? কয় না, তা দেয়নি। ছুরি ধরে গলায় যদি আইসা বলতো যা সে খুলে দে, হাইজ্যাকার এসে তখন কি করতেন? কিছু বলে না। আমি বললাম তখন বাপ বাপ ডেকে তার হাতে সবকিছু তুলে দিতেন। আর তার রিক্সায় আপনি বসেছেন, সে তার রক্তকে পানি করে ঘাম জড়িয়ে আপনাকে টানে এই জায়গায় এনে আপনাকে হাজির করেছে, পৌঁছে দিয়েছে। এখন 10 টাকার জায়গায় 20 টাকা চেয়েছে, আপনার মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, আপনার পকেটে সেই পরিমাণ টাকা না থাকতে পারে, বুঝেয়া বলুন ভাই এটাই তোমার ভাড়া, এর বেশি আমার কাছে নাই। আপনি ওর গায়ে হাত দিতে গেলেন কেন? আপনার হাতে খুব শক্তি, তো মারেন দেখি, এখন আমাকে মারেন। ওই যে আমাকে ক্ষমা করে দেন। আমি ক্ষমা আর কাছে চাইতে হবে না, ক্ষমা ওর কাছে চান। চড় আপনি আমাকে মারেন নাই, আপনি যারে চড় মেরেছেন তার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইছে। আমি বলি ঠিক আছে, আপনার আর 10 টাকা বাড়তি দেওয়া লাগবে না, আপনি যান। আমি তখন ওই রিক্সা চালক ভাইটাকে বুকে জড়িয়ে বলতাম, ভাই তুমি মনে কষ্ট নিও না, সকল মানুষ সমান নয়। এই নাও আমার সঙ্গতিতে সামান্য একটু উপহার তোমার বাচ্চাদের জন্য দিলাম, এটা খুলে দেখো না যে কত দিয়েছি, তুমি নিয়ে যাও। ঘরে যখন ফিরবে তোমার বাচ্চাদের জন্য কিছু কিনে নিও। তাতে কি আল্লাহ তাআলা আমাকে ফকির বানাই দিছেন? আল্লাহ তো সম্মানের সাথে আমাকে রেখেছেন। আমি সমাজের মানসিকতার কথা বললাম। হয়তো আলহামদুলিল্লাহ এখানে যারা উপস্থিত আছেন তারা কেউ এমন না, কিন্তু সমাজে এমন চরিত্রের লোক আছে তো নাই? আছে। উনি অফিসে গিয়েছেন তার একটা ন্যায্য কাজের জন্য,
অফিসে যিনি বসে আছেন, সরকার তাকে বেতন দেয়, তার তো ওখানে কোনো টাকা পয়সা লেনদেন করার কথা না, কিন্তু সেখানে অনেক সময় ওরা চাইয়েও নেই, আবার নিজে খুশি হইয়া আগ বেড়ে দিয়ে দেয়। আপনি শিক্ষিত ডাকাতকে টাকা দিচ্ছেন, আপনার কলিজা কাঁপে না, কিন্তু একজন শ্রমিককে আপনি এইভাবে তার সাথে দুর্ব্যবহার করছেন, আপনি খুব সাহসী বীর, লজ্জা করা উচিত। আপনি আকৃতিতে মানুষ হলেও আপনি খাসলতে মানুষ নন। কেন ভাই আমাদের সমাজে এই ব্যবধানটা? এটাকে অশিক্ষিত মানুষগুলা করে, শিক্ষিত মানুষেরা করে। শিক্ষা তাদের অর্জন হয়েছে, কিন্তু তারা সুশিক্ষিত নয়, তারা সুশিক্ষা অর্জন করেননি। তারা যে শিক্ষাটা অর্জন করেছেন এটা কুশিক্ষা। এই কুশিক্ষাকে আজকে সমাজকে একদম জর্জরিত করে ফেলেছে। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সমাজের সর্বাঙ্গে এখন দুর্নীতি। আপনি যেখানে যাবেন দুর্নীতির কবলে পড়বেন। এমনকি একজন ভিক্ষুক সেও দুর্নীতির কবলে পড়ে। আপনারা বলবেন ওই ভাই বা বোনটি কেমনে দুর্নীতির কবলে পড়ে? হ্যাঁ, পড়ে তো। বিভিন্ন জায়গায় ভিক্ষা করতে হলে এর চেয়ে আরো বড় ভিক্ষুককে তার চাঁদা দিতে হয়। এই রাস্তায় তুমি ভিক্ষা করবা, তোমার ভিক্ষা শুরু হওয়ার আগে, আগের দিনের জমা থেকে আগে চাঁদা দিতে হবে। সে যদি বলে যাওয়ার সময় দিব, বলবে এখানে তোমার জায়গা নাই, যাও, চলে যাও। আমি শুনি একদিন পরীক্ষা করার জন্য রাজপথে বনানীর রাস্তায় নামলাম, ৩-৪ জন ভিক্ষুক লাইন ধরে বসা। সালাম দিলাম, জবাব তারা দিল না। আসলে এইভাবে জবাব দেওয়ার কথা না, সমাজে এর প্রচলন নেই। আমি কোনো কিছু মনে করিনি। এরপরে দরদ দিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই কতদিন ধরে এখানে ভিক্ষা করে? একজনকে বললো স্যার 7-8 বছর হয়ে গেছে। আমি তো মেলার সময় তুমি ভিক্ষা করেছো, এখনো তোমার ভিক্ষা করতে হয়? করা লাগে। আমি বললাম যে কেমন মানুষের কাছ থেকে সহযোগিতা পাওয়া যায়? খারাপ না, সারাদিনে 2000-2500 এরকম হয়ে যায়। মাশাআল্লাহ, তাইলে তো কম না। পয়সা থাকে না। থাকে না কেন? পয়সা প্রথমে 400 টাকা দিয়ে এখানে বসতে হয়। আমি জিজ্ঞেস করলাম কারে দিতে হয়? কয় আপনি বুঝে নেন। মানে সে আমার দিকে ইশারা করলো আর যে আপনি বুঝে নেন। আমি বললাম এটাকে প্রতিদিন? কয় স্যার শুরু করার আগে দিতে হয়, নইলে এখানে বসতে দেয়। এখন বলে তো বড় ভিক্ষুক কে? ওই রাস্তায় যে বসে আছে, নাকি ডাকাতি করে যে চাঁদা নেয় সে? রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দন ছুরি। সেই কথার যেন বাস্তব প্রতিধ্বনি যারা এরকম করে। এখন যারা ভিক্ষুকের হাত থেকেও টাকা নিতে লজ্জা হয় না, তারা কত বেপরোয়া বেশরমা চিন্তা করে নেবার। সেই চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজ, মামলাবাজ, এই লোকগুলার কারণে আমাদের সমাজে নিরীহ মানুষের শান্তি নাই, একেবারেই নাই। জীবনের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, তার সম্পদের নিরাপত্তা নাই। এইভাবেই দেশ চলতে থাকবে। এর নাম স্বাধীন দেশ। আজকে বিজয়ের মাস না? ডিসেম্বর মাস আমাদের গর্বের বিজয়ের মাস। তো কি এই মাস পর্যন্ত এসে আমরা কি দেখছি? 54 বছরে আমরা দেখছি এইরকম একটা চিত্র, যেখানে আবাল বৃদ্ধ বনিতা কারো জীবনে কোনো নিরাপত্তা, সম্মান এবং শান্তি নেই। আমরা এই পচা সমাজটাকে পাল্টে দিতে চাই ইনশাআল্লাহ। আপনাদের কি বিশ্বাস হয় যে আমরা পারবো? ইনশাআল্লাহ আমরা পারবো, বিইজনিল্লাহ। আল্লাহ তাআলার সাহায্যে ইনশাআল্লাহ আমরা পারবো। অনেকে এগুলা স্বীকার করে, তারপরে বলে যে ভাই এই কাজটা কে করবে? আমি বলি আপনি করবেন, আমি করব। ইংলিশে একটা ফ্রেজ আছে যে সবাই তো বুঝে, বাট হু উইল বেল দ্য ক্যাট? বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? আসো, আমিও বাঁধবো, তুমিও বাঁধবে। এই সমাজ আর আমরা চলতে দিব না ইনশাআল্লাহ। এই সমাজ পাল্টাতেই হবে। আমাদের অঙ্গীকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আসমানে দুর্নীতি উঠে বসে আছে, টেনে এই দুর্নীতিকে জমিতে নামাতে হবে ইনশাআল্লাহ। অঙ্গীকার হবে
আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না। এটা হবে আমাদের অঙ্গীকার। এই দুর্নীতিগুলার সবচাইতে বড় দুর্নীতি হলো 5 বছর পর পর ইলেকশনের মহড়া হয় আর কিছু ডাকাত এসে আপনাদের ভোট ছিনতাই করে। ওই জায়গাটা যেদিন ঠিক হয়ে যাবে, যার ভোট সে দিবে, ভোট দেওয়ার পর ভোট অনুযায়ী রেজাল্ট হবে, সেই দিন সবাই বুঝতে পারবে যে 5 বছর সামনে রেখে যে ওয়াদা দিয়েছি, কথা বলেছি, আচরণ করেছি, বাকি 5 বছর যদি এইরকম না করি তাহলে লোকজন ঘাড়ে ধরে আগামী 5 বছর পরে আমাকে সরাই দেবে। এই জায়গাটা নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। ফকিরের মানসিকতা নিয়ে রাজনীতিতে আসার দরকার নাই। ভোটের সময় কাচুমাচু করবেন, পায়ে ধরবেন, দরবেশের টুপি মাথায় পরবেন, হাতে তসবি নিবেন, আর ভোট যাওয়ার পরে আপনার সব চেহারা পাল্টে যাবে। সর্বত্র আপনি শুরু করবেন কমিশন বাণিজ্য এবং চাঁদা খাওয়া। এরা হইল নিকৃষ্ট ভিক্ষুক। এই মানসিকতা যাদের, তাদের রাজনীতিতে আসার কোনো প্রয়োজন নাই। যাদের সামর্থ্য নাই, আল্লাহ তাদের জন্য ভিক্ষাকে হালাল করেছেন, কিন্তু এরা সামর্থ্যবান ভিক্ষুক। এরা দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাঠায়, বেগম বাচ্চাদেরকে আগেই পাঠাইয়া বেগম পাড়া গড়ে, আর এদেশের মানুষ দুকে দুকে মরে। আমরা আর তা হতে দেব না। এই সমাজ গড়ার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের সন্তানেরা এমন শিক্ষা পাক, সেই শিক্ষারই আমরা ব্যবস্থা করব, যেই শিক্ষা তাদেরকে মানুষের মতো মানুষ বানাবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে একদিনের জন্য বেকার থাকার প্রয়োজন হবে না, সেই শিক্ষাটাই আমরা দিতে চাই। আমাদের দেশে জনসংখ্যা নয়, আল্লাহর দান মানব সম্পদ। আমাদের দুর্ভাগ্য, আমরা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারিনি। আমাদের সম্পদের কোনো অভাব নেই। আমাদের মানব সম্পদ আছে, আমাদের খনিজ সম্পদ আছে, আমাদের পানিতে সম্পদ আছে, পানির নিচে সম্পদ আছে, মাটির নিচে সম্পদ আছে। একটা সম্পদের অভাবে সবসময় বলি আমাদের এই কষ্ট, সেই সম্পদটা হচ্ছে সৎ চরিত্রের অভাব। ওই সম্পদটা নাই, আল্লাহর ভয় নাই, মানুষের প্রতি দায়বদ্ধতা নাই। যদি আল্লাহর ভয় এবং মানুষের প্রতি দায়বদ্ধতা থাকতো, তাহলে ইলেকশনের সময় যেভাবে লোকেরা বলে আমি জাতির একটু খেদমত করতে চাই, একটু সেবার সুযোগ আমাকে দেন, তো 5টা বছর সেবক হিসাবে কাটাতো। কিন্তু মিথ্যা ওদের বলি, দুঃখবাজ এরা যা এসে বলে, যুগে যুগে এটা প্রমাণ হয়েছে, এরা বারবার জাতিকে ধোঁকা দিয়েছে। আরেক দল আছে দেখবেন, বলে যে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। আরে কোরআন সুন্নাহর বিরুদ্ধে করব না, সাহস করে একটু বলো না কেন যে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আইন চালাবো। যতবার তোমরা বলেছ ততবার জাতিকে ধোঁকা দিয়েছ। কে বলে নাই? অতীতে যারা শাসন করেছে এই কথা সবাই বলেছে, আর সবাই এসে আলিম উলামা ইসলামপন্থীদের উপর তারা আক্রমণ করেছে। এরা নিকৃষ্ট ওয়াদা লঙ্ঘনকারী। রাস্তা পরিষ্কার বাইয়ে না, একটা হক আর একটা বাতিল, মাঝখানে কিছু নেই, হয় হক না হয় বাতিল। আর তারা সবাই বিবেকবান মানুষ, কে হক কে বাতিল এতটুকু বোঝার যোগ্যতা আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমরা ন্যায়ের হকের সঙ্গে হই, তাহলে সমাজে ইনশাআল্লাহ ন্যায় বিচার কায়েম হবে। আর ন্যায় বিচার যদি কায়েম হয়, তাহলে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দন ছুরি, ওইটা আর চলবে না। সবার আগে রাজার হাত কাটা যাবে, কারণ সে লোভের বশবর্তী হয়ে পড়ছে। পেটের ক্ষুধার জ্বালায় যে চুরি করবে, আল্লাহে তার হাত কাটার কোনো অধিকার রাষ্ট্রের নাই। আগে তার পেটের খাবারের যোগান দিতে হবে, হালাল রুজির পথ খুলে দিতে হবে। রুজিতে অক্ষম হলে তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। যদি এতেও সে না থামে, তখন তার উপরে শরীয়তের হুকুম চলতে পারে, এর আগে নয়। অনেকে মনে করে যদি কোরআনের আইন চালু হয়, তাইলে বোধহয় এক এক করে লক্ষ লক্ষ মানুষের হাত কাটা যাবে। না তো,
সারা রাষ্ট্রে 2 জনের হাত কাটা গেলে সবার কান খাড়া হয়ে যাবে। তবে হ্যাঁ, হাতটা যেন কোনো গরিবের কাটা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। যার হাত কাটলে সারা দেশে খবর হবে তারই হাত কাটতে হবে। তবে আমরা এটা চাই না যে একটা মানুষের হাত কাটা যাক। আমরা চাই সবাই সৎ হয়ে যাক, অতীতের সমস্ত গুনাহাতা ভুলের জন্য তওবা করে ভালো মানুষ হয়ে যাক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় যখন ফিরে এসেছিলেন, তখন আরবের লোকেরা কি পরিমাণ খারাপ ছিল এটা আপনারা জানেন। তারা নিজের ঔরসজাত মেয়েকে জীবিত কবর দিত, অথবা হত্যা করে নিজেই ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিত। এরা ছিল এত নিকৃষ্ট। কাবাগরের চতুর্দিকে উলঙ্গ করে যুবতী মেয়েদেরকে তারা দৌড়াতো আর হাত তালি দিয়ে এনজয় করত। এরা এত নিকৃষ্ট, আল্লাহর ঘরের সাথে অপমানজনক আচরণ করতো, বেয়াদবি করত। কিন্তু মক্কা বিজয় যখন হলো, আল্লাহ রসুল একটা সাদা উটের পিঠে বা কচ্ছড়ের পিঠে, তিনি জিজ্ঞেস করলেন, ও মক্কাবাসী, আজকে মুহাম্মদের কাছে তোমরা কি চাও? সর্দার বুদ্ধিমান আবু সুফিয়ান মাথা উঁচু করে দাঁড়ায় বললেন, আপনি আমাদের সম্মানিত ভাই, আপনি আমাদের স্নেহের বাতিজা, বলেই বসে গেলেন। কি চান এটা আর বললেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেসেজ ক্লিয়ার হয়ে গেল। একজন ভাই তার ভাইয়ের কাছে যা চায়, একজন ভাতিজা তার চাচার কাছে যা চায়, আজকে মক্কাবাসী আমার কাছে তাই চায়। এই সময় আল্লাহর রসুলের মনে আসলো, এরা তো হযরতে সুমাইয়াকে খুন করেছে, এরা তো এইরকম আরো অনেক মানুষকে খুন করেছে, আমাকে খুনের সিদ্ধান্ত নিয়েছে, এখন এর জবাব কি হবে? তিনি আসমানের দিকে আল্লাহ তাআলার ফয়সালার জন্য তাকিয়ে থাকলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো। আল্লাহ রসুলের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি সাহাবীদেরকে আওয়াজ দিয়ে বললেন, ও আমার মায়ার সাহাবীরা, আজকে মক্কার অলিতে গলিতে তোমরা ঢুকে পড়ো আর চিৎকার দিয়ে সবাইকে জানায় দাও, আজকের এই মহান দিনে মহান আল্লাহর পক্ষ থেকে মক্কাবাসীকে ক্ষমা করা হয়েছে। তাদের জীবন, সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। তবে ইল্লা আশারা, 10 জনের ব্যাপার আলাদা। যারা মানুষ খুন করেছে এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এরা যদি কাবাগরের ভিতরেও লুকিয়ে আশ্রয় নেয়, ওখান থেকে বের করে তাদেরকে আঙ্গিনা এনে মৃত্যুদণ্ড তাদের উপর কার্যকর করা হবে। কাবার গিলাফের চাদরের ভিতরে যদি লুকিয়ে থাকে, ওখান থেকে টেনে বের করে তাদেরকে হত্যা করা হবে। এই 10 জনের নাম এক এক করে বলে দিলেন। যারা এরকম অপরাধী তারা আগেই টের পেয়ে গেছে। ব্যাকল 3 জন থেকে গেছে, ওদের উপর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। 7 জন বেঁচে গেছে। বেঁচে যাওয়ারা ম্যাক্সিমাম পালিয়ে গেছে। এর মাঝে একজন ছিল আমর ইবনে হিশাম, যাকে আমরা আবু জেহেল হিসাবে চিনি। তার ছেলে ইকরামা, সেও পালিয়ে গেছে, পরিবার ফেলে ইয়ামনে চলে গেছে। এই সাধারণ ক্ষমা ঘোষণার পরে প্রথমে পুরুষরা আল্লাহ রসুলের কাছে ঈমান গ্রহণ করেছেন, তারপরে মহিলারা আস্তে আস্তে এসে তারাও গ্রহণ করেছেন। যখন মহিলাদের শপথ গ্রহণ শেষ, তখন ইকরামার স্ত্রী, তিনি আল্লাহ রসুলকে সামনে এসে সালাম দিয়ে বললেন, হে আল্লাহ রসুল, আমি একজন অসহায় মহিলা, আমার শ্বশুর মারা গিয়েছেন বদরের যুদ্ধে আপনাদের হাতে, আমার স্বামী একজন হত্যাকারী খুনি, আপনি যে 10 জনের নাম ঘোষণা করেছেন এর মধ্যে আমার স্বামীর নাম আছে, আপনি চেয়ে দেখেন আমার এই 3টা মেয়ে বাচ্চা, আমি একজন মহিলা, আমাদের পরিবারে আর কোনো পুরুষ লোক নাই, আমি কি আপনার কাছে একটু আরজ করতে পারি? আল্লাহ রসুল বললেন, মা তুমি আরজ করো, কি তোমার আরজ? মা ডাকলেন। সে বলল, হে আল্লাহ রসুল, আমি কি আমার স্বামীর নিরাপত্তা আপনার কাছে চাইতে পারি? এবারও আল্লাহ রসুল আসমানের দিকে তাকালেন। এরপরে খুশি মনে বললেন, তোমাকে মা হিসাবে সম্মান করা হলো, তোমার স্বামীকে তুমি এবং তোমার বাচ্চাদের জন্য নিরাপত্তা প্রদান করা হলো। ইকরামার স্ত্রী ইয়েমেনে গিয়েছেন, স্বামী গো আসো, তুমি মাপ পেয়ে গেছো আল্লাহর পক্ষ থেকে,
আল্লাহ রসুল এটা ঘোষণা দিয়েছেন। তুমি পাগল হইছো, আমারে আল্লাহ রসুল ছাড় দিবে? আমার বাবা যখন হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদকে বর্ষা দিয়ে হত্যা করে, আমি সেই হত্যা আমার বাবার হাতে তুলে দিয়েছিলাম। ইসলামের প্রথম শহীদের বর্ষা, হত্যাকারী বাবা আর আমি তার সাহায্যকারী। এরপরে আমার হাতে আরো 3 জন লোক মুসলমান নিহত হয়েছে। মোহাম্মদ আমাকে ছাড় দেবে না। স্ত্রী এবার কঠোর হয়ে গিয়ে বলল, তুমি কি তোমার জীবনে কখনো কাউকে বলতে শুনেছ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলেছেন? কয় না, তা শুনে। ওয়াদা করলে ভঙ্গ করেছেন? কয় না, তা শুনে। আমানত তার কাছে রাখলে এটা তিনি রক্ষা করেন নাই, খেয়ানত করেছেন? কয় না, তা শুনে। তখন হাতে ঝাঁকুনি দিয়ে তার স্ত্রী বলছে, আল্লাহর কসম, আল্লাহ রসুল আমাকে যা বলেছেন, আমার 2 কানে যা শুনেছি তা কখনো মিথ্যা হতে পারে না, আমি তোমাকে নিয়েই ছাড়ব। সে বলছে, আমার জীবনটা বিপন্ন করো না। আবার ঝাঁকুনি দিয়ে বলছে, তাহলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না। আমি আল্লাহ রসুলকে শতভাগ বিশ্বাস করি। এখন আর কি করবে? বেচারা ওয়াইফের কথায় চলে আসছে। ওয়াইফ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিয়ে গেছেন, বায়াত নিয়েছেন, ঈমান কবুল করেছেন। আল্লাহ রসুল তাকে জড়িয়ে ধরেছেন, তাকে কপালে চুমু দিয়েছেন। খিয়ারুকুম ফিল জাহিলিয়াতে খিয়ারুকুম ফিল ইসলাম। মূর্খতার যুগে তোমরা যারা ভালো, ইসলামের যুগে ইনশাআল্লাহ তোমরা হবে তার চেয়েও ভালো। এই ইকরামা ইবনে আবু জাহেল, তিনি ছিলেন পরবর্তী পর্যায়ে আল্লাহ রসুলের উপর যখন ওহী নাজিল হতো তখন ওহীর লেখক। সুবহানাল্লাহ। তিনি ছিলেন হাদিসের একজন বিশিষ্ট ভাষ্যকার, রাবি। তার বর্ণিত কোন হাদিসের উপর কেউ আর কলম বসান নাই। তিনি যুদ্ধের ময়দানে একজন সাধারণ সৈনিক, শেষ পর্যন্ত যুদ্ধের সেনাপতি হিসাবে পতাকা হাতে নিয়েছেন। হাত কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। আরেকজন দুর্দর্শ মহিলা, তার নামও আমরা সবাই জানি, হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী, বড় কষ্ট দিয়েছে সে আর তার ননদ উম্মে জমিল, এই 2 জন মিলে। তাকে যখন মহিলারা বলল সবাই ঈমান এনেছে, তুমি বসে আছে কোন তোমার ঘরে? কয় যে বাবা, তোমাদের ঠিক আছে, আমার ঠিক নাই। কেন ঠিক নাই? যে উহুদের যুদ্ধে আমি মুহাম্মদের আপন চাচা হযরতে হামজার পেট ছিঁড়ে কলিজা টেনে বের করে আমি চিবিয়েছি, আমাকে মুহাম্মদ ক্ষমা করবে? ওই দেখো, যেই 10 জনের নাম ঘোষণা করা হয়েছে ওর মধ্যে তোমার নাম নাই, তুমি ক্ষমা পেয়ে গেছো। বিশ্বাস করে না, ওরা টেনে এসে নিয়ে আসছে। আনার পরে এখন আল্লাহ রসুল তাকে বায়াতের কথা বলছেন একটা একটা করে। সে আল্লাহ রসুলের সাথে বিভিন্ন ধরনের পেছালো কথা বলে। আল্লাহ রসুল হাসতে হাসতে বায়াতটা শেষ করে বললেন, আল্লাহ আমার উপরে এবং তোমার উপরে রহম করুন, তুমি যাও। এই মহিলা, ইসলামের একটা কঠিন যুদ্ধ ছিল মুতার যুদ্ধ। সেই যুদ্ধে কাফিরদের ভয়ঙ্কর আক্রমণে মুসলমানদের পা থরথর করে কেঁপে উঠেছে। তারা হালকা একটু হেঁচকা দিয়ে পিছনের দিকে আসতে চেয়েছিলেন। এই মহিলা ওই যুদ্ধে ছিলেন একজন যোদ্ধা হিসাবে। ডানা মেলে চিৎকার দিয়ে বলল, অসম্ভব। যুদ্ধে মুসলমানদের জন্য হয় বিজয়, না হয় শাহাদাত, তৃতীয় কোনো পথ খোলা নাই, কাউকে আমি পিছনে যেতে দেব না। আল্লাহু আকবার। এরপরে সবাই সামনে দৌড়াইয়া তলোয়ার ঘুরাইয়া যখন আবার যুদ্ধ শুরু হলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তলোয়ারের তেজ বাড়াই দিলেন, বরকত দান করলেন। যুদ্ধে বিজয় নিয়ে তারা সন্তুষ্ট চিত্তে হাসি মুখে মদিনায় ফিরলেন, গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনার বিবরণ দিলেন। তিনি বললেন, আলিমুল গায়েব এইভাবেই মানুষের ব্যাপারে পরিকল্পনা করে থাকে। কাজেই অনেকে অনেক পরিকল্পনা করে, কিন্তু আখের গিয়ে আল্লাহ তাআলার পরিকল্পনা বাস্তবায়ন। আমি শেষ করব এই কথা বলে, 24-এর 5 আগস্টের আগে আমি তো কল্পনা করি নাই, আমি জানি না আপনারা কল্পনা করেছিলেন কিনা যে এই 5 আগস্ট বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটবে। কেউ আপনারা কল্পনা করেছিলেন এই 5 আগস্ট? হ্যাঁ, সবাই আল্লাহর কাছে বলেছেন, আমিও বলেছি। আমিও মাতাফে গিয়ে কাবাগরকে সামনে রেখে চোখের পানি ফেলে ফেলে বলেছি, আল্লাহ মজলুম এই জনপদকে জালিমের হাত থেকে তুমি উদ্ধার করো। কিন্তু আল্লাহ কখন উদ্ধার করবেন এটা তো জানতাম না। আল্লাহ সব কিছুকে তাজ্জুব করে দিয়ে 5 তারিখ এদেশের জনগণকে আল্লাহ তাআলা একটা মুক্তি উপহার দিয়েছে।
এখন আল্লাহ তাআলা পরীক্ষা করবে। এতগুলা মানুষের জীবনের বিনিময়ে, বন্ধুত্বের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, শুধু 24-এ নয়, একেবারে সেই 9 সাল থেকে আমাদের 57 জন কমিটেড সেনা অফিসারকে হত্যা করা থেকে শুরু করে সেই যে হত্যাকাণ্ডের ধারা, জামাতে ইসলামের সিনিয়র নেতৃবৃন্দকে হত্যা করা, ফাঁসি দেওয়া, অসংখ্য নেতাকর্মীকে শেষ করে দেওয়া, গায়েব করে দেওয়া, আয়না করে নেওয়া, গুম করা, বাড়িঘর ভেঙে তছনছ করে দেওয়া, অফিস আদালত বন্ধ করে দেওয়া, অন্যান্য দলের উপর তাণ্ডব চালানো, হেফাজতে ইসলামের লোকদের উপরে এই তাণ্ডব চালানো, আলিম উলামাকে বেইজ্জত করা, দফায় দফায় জেলে নেওয়া, এই সব কিছুর একটা অবসান হয়েছে। এখন আল্লাহ দেখতে চান আমরা আমাদের হুঁশটা খাটাইয়া আগামীতে চলি কিনা। আমরা যদি একই পথে, কালো পথে, অন্ধকার গলিতে আমরা হাঁটতে থাকি, অন্ধকারে আমরা হারিয়ে যাব। আল্লাহ আমাদেরকে আলো দেখিয়েছেন, তার মেহেরবানিতে দুনিয়ার কোন শক্তি আমাদেরকে এই বিপ্লবে সহযোগিতা করে নাই। স্বয়ং আসমান থেকে আল্লাহ তাআলার সাহায্য নেমে এসেছিল। যে আল্লাহ তাআলা এতটা মেহেরবানি করলেন, এখন আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে, সাহস করে, ভরসা করে সেই আল্লাহর দিকেই আগাতে হবে ইনশাআল্লাহ। আর কাউকে পরোয়া করবো না ইনশাআল্লাহ। জীবন একটাই, জীবন একটাই, জীবন কখনো দুটা পাবো না। সেই জীবন হোক আল্লাহর জন্য, মানবতার কল্যাণের জন্য, প্রিয় দেশের জন্য, প্রিয় জাতির জন্য। আপনারা দোয়া করবেন। অনেকে বলে যে আপনার সিকিউরিটি দরকার, বুলেট প্রুফ একটা গাড়ি দরকার। আমি বলি যে আল্লাহ তাআলার কাছেই আমি বুলেট প্রুফ নিরাপত্তা চাই, আর কারো কাছে চাই না। আমার যেদিন ডাক এসে যাবে, কেউ আমাকে এখানে আর 1 সেকেন্ডও রাখতে পারবে না। আর যতদিন আল্লাহ আমার হায়াত রেখেছেন, কেউ আমাকে এই দুনিয়া থেকে উঠাই ফেলতে পারবে না। সুতরাং আপনারা দোয়া করবেন। এ লড়াই চলবে ইনশাআল্লাহ। এ লড়াই আমরা বন্ধ করব না ইনশাআল্লাহ। এ পথে আমরা থামবো না ইনশাআল্লাহ। আমাদের সামনে হিমালয় পর্বত দাঁড়ায় গেলেও আল্লাহ তাআলার শক্তির সাহায্যে সেই হিমালয় পর্বত আপনাদেরকে, জাতিকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা টপকাব এবং আমরা মঞ্জিলে পৌঁছব। যুবক যারা আছেন একটু হাত তুলেন দেখি। কেন আপনি যুবক না? হাত তুলেন। সবাই যুবক। বৃদ্ধ হাত নামান। আলহামদুলিল্লাহ। বৃদ্ধ সেই ব্যক্তি কাজ দেখলে যে ভয় পায়। বৃদ্ধ সেই ব্যক্তি বাঘ এবং বিড়াল যারাই দেখে তারাই ভয় পায়। আর যুবক হচ্ছে সেই ব্যক্তি সিংহ, বাঘ যাই আসুক সামনে, শুধু আল্লাহকে ভয় পায়, আর কাউকে ভয় পায়। আমরা সেই আল্লাহর ভয়ের শক্তি অন্তরে ধারণ করে ইনশাআল্লাহ এই জাতিকে আমরা ঐক্যবদ্ধ রেখে সামনে এগিয়ে যাব। আমাদের কোনো কোনো বন্ধু সংগঠন বলেছেন, তারা যদি নির্বাচনে বিজয়ী হন তাহলে জামাত ইসলামকে বাদ দিয়ে তারা সরকার গঠন করবেন এবং এটা হবে জাতীয় সরকার, ঐক্যের সরকার। আমরা আপনাদেরকে সাক্ষী রেখে আমরা আশাবাদ ব্যক্ত করছি, ইনশাআল্লাহ জনগণের ভালোবাসায়, আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা যদি বিজয়ী হই, আমরা তাদেরকেও সাথে নিয়ে ইনশাআল্লাহ জাতীয় সরকার। ছোট শর্ত, গতকাল 2টা বলেছিলাম, আজকে একটা যুগ হয়েছে। আজকে যারা আমাকে এই পরামর্শ দিয়েছে, আমি এটা সঙ্গত মনে করে যোগ করেছি। আমাদের প্রথম শর্ত, যারা আমাদের সাথে আসবেন তাদেরকে ওয়াদা করতে হবে নিজে দুর্নীতি করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় দেবেন না। এটা নাম্বার 1। নাম্বার 2, সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বিচার বিভাগ স্বাধীন হবে, কেউ বিচার বিভাগের উপর কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবেন না। নাম্বার 3, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী যে সনদ ইতিমধ্যে তৈরি হয়েছে, সেই সনদ বাস্তবায়নের সক্রিয় উদ্যোগ নিতে হবে, বিরোধিতা করতে পারবেন না। এই 3 শর্তে যারা রাজি হবেন তাদেরকে আমরা বুকে জড়িয়ে ধরে ইনশাআল্লাহ আগামী 5টা বছর অন্তত আমরা বিশ্বকে এই মেসেজ দিতে চাই, জাতি হিসাবে অপশাসনের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। ডাক আমরা দিব, এ ডাক কবুল করার দায়িত্ব সংশ্লিষ্ট সংগঠনগুলো। আমরা কাউকে জোরও করব না, আসতেও জোর করব না, না আসতেও জোর করব না। আমরা আশা করব যে সবাই এই ডাকে সাড়া দিবে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে। আল্লাহ আমাদের সহায় হোক। আপনারা দোয়া করবেন। এখন থেকে আর আপনারা নাই, যেহেতু দেশ গড়ার অঙ্গীকার আমরা সবাই করেছি, আর যেহেতু সবাই যুবক, ইনশাআল্লাহ এখন থেকে সবাই আমরা
এবং আমরা হয়ে সামনে পথ চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।